প্রত্যাশা আছে যে টাকা কামাবে এই দেশ থেকে, জনপ্রিয়তা হবে এই দেশে, আর পরবর্তী সময়ে সেই কামানো টাকা পয়সা জনপ্রিয়তাকে পুঁজি করে পৃথিবীর অন্য দেশে গিয়ে নাগরিকত্ব নেবে। সিনেমাতে দেশপ্রেমে দৌড়াদৌড়ি করে, কিন্তু বাস্তবে এরা ভিন দেশেরই নাগরিক হতে চায়। আমাদের চলচ্চিত্র অঙ্গন, সঙ্গীতাঙ্গন, খেলোয়াড় অঙ্গন, কোনো অঙ্গনে কিন্তু আর এগুলোর অভাব নাই। রাজনৈতিক অঙ্গন, যে দিন শেষে এরা ক্ষমতায় থাকাকালীন অথবা সুদিনে এমন কর্মকাণ্ডই করে যে দুর্দিনে গিয়া বিদেশের সিটিজেন নিয়ে সেখানে বসবাস করবে, আগে থেকে ঠিক করা থাকে। তবে কপাল পড়েছে কিছুটা নায়িকা মাহিয়া মাহি এবং জয়ের। এখন কিভাবে কপাল পড়ল? নায়িকা মাহিয়া মাহি তিনি বেসিক্যালি আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশে নির্বাচন করার চেষ্টা করেছেন এবং কি বিএনপিকে নিয়ে কবিতাও বানাইছিলেন, যে বিএনপি খাম্বালারে আর না আর না, মানে অনেক ধরনের বক্তব্য দিয়েছিলেন। তো সরকার পতনের পর আস্তে ধীরে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন এবং কি শাহরিয়ার নাজিম জয় তিনিও বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। যাওয়ার পরে সেখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার জন্য তারা চেষ্টা করছিলেন, কিন্তু সেই লক্ষ্য সামনে রেখে যুক্তরাষ্ট্র সরকারের কাছে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছিলেন এই দুই তারকা। বিশ্বস্ত সূত্রগুলো বলছে সর্বশেষ দফায় যুক্তরাষ্ট্রের ট্রাম্পের হঠাৎ করে যে অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন, সেই অভিবাসন কর্তৃপক্ষ তাদের আবেদন অনুমোদন দেয়নি, অর্থাৎ তাদেরকে দেশে চলে আসতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন সংক্রান্ত কিছু বিষয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে না পারায় যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দিচ্ছে না। সূত্র বলছে যে ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে নতুন অধ্যায় শুরু করতেই যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার ভাবনা ছিল মাহিয়া মাহি এবং জয়ের। সেই অনুযায়ী তারা সব প্রস্তুতি নিয়ে আবেদনপত্র জমা দেন, কিন্তু যাচাইয়ের সময় অতিরিক্ত তথ্য এবং নথির ঘাটতি দেখায় আপনার গ্রিন কার্ড প্রক্রিয়া থেমে গিয়েছে। এখানে তারা বলছে যে দুজনের একটা বক্তব্য যে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে, আর এখানে যা চাওয়া হয়েছিল তো সেই তুলনায় বাড়তি তথ্য, বাঙালি তো দুই এক লাইন একটু বাড়তি তথ্য দিবেই। তো গত 1.5 বছরে বাংলাদেশের অনেক চলচ্চিত্র অঙ্গনের তারকা, এখন দেখেন বিএনপির প্রতিও অনেক তারকারা ঝুঁকা পড়ছে, মানে তোষামদি শুরু করছে। শিক্ষা নাই। আমার কাছে মনে হয় যে খেলোয়াড়, তারকা, শিল্পী তাদেরকে রাজনীতির বাহিরে থাকা উচিত, কারণ তারা যদি রাজনীতিতে ইনভলভ হয় তাহলে পরবর্তী সময় তাদের কপালে শনি লাগে। আর এই যে দেশপ্রেম টেশপ্রেম কোথায় দেখেন এগুলোর মধ্যে? বাংলাদেশ একমাত্র দেশ, ভারতের নাগরিকরা দেখেন, যদি কোনো নায়ক নায়িকা, এই যে অক্ষয় কানাডার নাগরিকত্ব ছিল, ছাইরা দিতে বাধ্য হয়েছে যে তুমি ভারতের নাগরিক, তুমি কানাডার সিটিজেন নিছো, তোমার ছবি আমরা বয়কট করবো। পুরো ভারত জুড়ে কিন্তু বিক্ষোভ হয়েছিল, ছাইরা দিছে কানাডার নাগরিকত্ব। আর আমাদের বাংলাদেশে মানে দিন শেষে নায়ক নায়িকা হয়ে একটু পুঁজি টুজি বানায়, কে এক একজন এক এক ধান্দায় হাঁটে, আর একদম লাস্টে গিয়ে বিদেশে গিয়ে সিটিজেন টিটিজেন নিয়ে আবার এই দেশে আসে, ব্লগ করে। এই যে দেখেন না, এখন যখন নাটকে ভাত পায় না তো ব্লগার হচ্ছে, বাংলাদেশে আসতেছে, কেউ ফুড ব্লগার, কেউ এই ব্লগার, কেউ তমক ব্লগার, এগুলা করে করে বাংলাদেশ থেকে পয়সা নিয়ে আমেরিকাতে ঢুকাচ্ছে, আর ওইখানে তাদের বউ বাচ্চা, জীবন টিবন, জামাই টামাই নিয়ে ভালোই আছে। দিন শেষে বাংলাদেশে কেন জানি তাদের অ্যালার্জি। তো তারা কি আমেরিকার মতন দেশে গিয়ে কোনো সেলিব্রিটি হইতে পারতো না? আমার কাছে মনে হয় যুক্তরাষ্ট্রের উচিত এই টাইপের যেই আবেদনগুলো থাকে সবগুলোরই বরখাস্ত করে বাংলাদেশে পাঠাই দেওয়া দরকার। দেশের মানুষ দেশে থাকো, দেশের উন্নতি করো। গতকালকে 36টারে পাঠাইছে, অনেক টাকা পয়সা খরচ করে যারা যুক্তরাষ্ট্রে যেতে চাচ্ছেন, কারণ সারাদিন ভাই যাইস, আমরা বাদ যে বেড়াই আইস, আমি কিন্তু না ভাবি আগো বইও যাই ভাই, তো আইসো গোটা খাইটে যাও দুপুরে খাবারের টাইম, অর্থাৎ দিতে চাই না যাইতে। জাতি হিসাবে বাঙালিদের মধ্যে এই অতিথি পরায়ণতা আছে, আবার ভক্তিও আছে। আপনি দেখবেন যে যতদিন বেগম খালেদা জিয়া মরহুম তিনি জীবিত ছিলেন, তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন। অপরদিকে শেখ হাসিনাও আওয়ামী লীগের চেয়ারপারসন, মানে একদম প্রধান সভানেত্রী হিসাবে আছেন। তো ওনার পরে জনাব তারেক রহমান এবং শেখ হাসিনার পর আসলে কে, প্রশ্ন আসছে। তো শেখ হাসিনার পরে কে কেন আসলো? গেল 2 থেকে 3 দিন আগে আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তো সেই সাক্ষাৎকারে দীর্ঘ আলোচনা ছিল, বাট আমার কাছে যে আলোচনাটা ফোকাসে আসছে যে শেখ হাসিনার যে এরা বা সাম্রাজ্যের বিস্তৃতি ছিল, হাসিনা ভিত্তিক বা শেখ হাসিনা ভিত্তিক যে রাজনীতি বা বলয় ছিল, সেটার শেষ হতে যাচ্ছে। বোঝা নাই? আওয়ামী লীগ যদি কখনো বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে আসে, তাহলে নেতৃত্বে প্রধান ভূমিকায় শেখ হাসিনাকে আর দেখা যাবে না।
সজীব ওয়াজেদ জয়ের কথায় এমনটাই ইঙ্গিত মেলেছে। গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার মা আসলে দেশে ফিরতে চান, তিনি অবসর নিতে চান, তিনি বিদেশ থাকতে চান না। তো অভ্যুত্থানের মাধ্যমে তিনি এই মুহূর্তে যখন ভারতে আছেন, তখন বলা হচ্ছে যে আগামীতে আওয়ামী লীগের যারা রাজনীতিতে লিড করবে যদি কখনো ফিরে আসে, তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা আসলে আপনার রাজনীতির পতন রাজনীতি থেকে তিনি অবসর নিতে চাচ্ছেন। তো বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আছে কিনা, তো জয় বলছেন যে অবশ্যই আছে, আওয়ামী লীগ কোথাও যাচ্ছে না। আর আমাদের 40 থেকে 50% ভোট আছে এই মুহূর্তে, এটা নাই, অনেক কমে গেছে। তো উনি বলছেন যে আপনার আচ্ছা, বলা হচ্ছে যে আপনার মা রাজনীতি থেকে অবসর নেবার কথা ভাবছেন, যদি তিনি কখনো বাংলাদেশে ফিরে যান তিনি কি আর রাজনীতিতে থাকবেন না? তো সজীব ওয়াজেদ জয় বলছেন না, তার বয়স হয়েছে 78 বছর, এমনিতেই এটা তার শেষ মেয়াদ হতো, তিনি অবসর নিতে চাচ্ছেন। তো তখন প্রশ্ন ছিল যিনি উপস্থাপক, তাহলে এটাকে কি শেখ হাসিনা যুগের সমাপ্তি বলা যায়? জয় বললেন সম্ভবত তাই। তো বাংলাদেশে আওয়ামী লীগকে আগামী দিনে কারা লিড করবে, এটা নিয়ে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতেই আলোচনা ছিল যে যে কোনো সময় আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে দিবেন শেখ হাসিনা। তো কার কাছে যাবে? বাংলাদেশের যে পরিবারতান্ত্রিক রাজনীতি আছে, বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, তো সেখানে পরিবারের হাতেই যায়। তবে বিএনপির বেলায় আগে থেকেই জনাব মরহুম আরাফাত রহমান কোকো, তিনি আপনার রাজনীতিতে এতটা অ্যাক্টিভ ছিলেন না, ব্যবসা বিভিন্ন নিয়ে ব্যস্ত ছিলেন। তারেক রহমান রাজনীতিতে অ্যাক্টিভ ছিলেন, তো সেই কারণেই তিনি রাজনীতিতে টিকে আছেন। আর যেহেতু তিনি এই মুহূর্তে একজন ছেলে, তো সেক্ষেত্রে নেতৃত্বটা তার হাতে গিয়েছে। তবে আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব কার কাছে যাবে? যেহেতু শেখ হাসিনার ছেলে মেয়ে 2 জন, আবার ওনার বোনও আছেন, তো পরিবারতন্ত্র হিসাবে এটা শেখ রেহানা অথবা সজীব ওয়াজেদ জয়। তো সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি আসলে রাজনীতিতে ওইভাবে কনফ্লিক্ট কানেক্টেড ছিলেন না। তিনি ব্যবসা বাণিজ্য বিভিন্ন ইস্যুতে কানেক্টেড থাকলেও সরাসরি রাজনীতির ময়দানে বক্তব্য দেওয়া, দলকে কন্ট্রোল করা অথবা কোনো দায়িত্ব নেওয়া এরকম ছিল না। শেখ হাসিনার হাতেই সবকিছু ছিল। তখন আলোচনায় ছিল শেখ রেহানার নাম। বাট 5ই আগস্টের পর সজীব ওয়াজেদ জয়কে বিশ্ব মিডিয়া প্রাধান্য দিচ্ছে। রয়টার্স থেকে শুরু করে আল জাজিরা বা বিভিন্ন যে ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো, তিনি সেখানে সাক্ষাৎকারও দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে তিনি কথাও বলছেন। তো কেউ কেউ মনে করছেন যে মুজিব থেকে সজীব, অর্থাৎ আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্বে আসতে পারেন সজীব ওয়াজেদ জয়, শেখ যে পুতুল না। কিন্তু কথাবার্তা বিভিন্ন কিছুতে এতদিন একটা আলোচনা ছিল যে পুতুলই হতে যাচ্ছেন আগামীতে আওয়ামী লীগের মূল কাণ্ডারি। বাট রাইট নাও আমার কাছে 5 আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগের ভূমিকা দেখা বা সজীব ওয়াজেদ জয়ের ভূমিকা দেখা আমার কাছে মনে হয়েছে যে পুতুল টোটালি সাইলেন্স আছেন। আর আন্তর্জাতিক মিডিয়া বা বিভিন্নভাবে সাক্ষাৎকার দিচ্ছেন, কথা বলছেন দল নিয়ে, রাজনীতি নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, সেটা হচ্ছে সজীব ওয়াজেদ জয়। আবার আওয়ামী লীগের নেতাকর্মীরাও মুজিব থেকে সজীব এরকম একটা পারসেপশন বা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। তার মানে সবকিছু ঠিকঠাক থাকলে আগামীতে আওয়ামী লীগের দায়িত্ব নেবে সজীব ওয়াজেদ জয়, যদি কখনো বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আবার রাজনীতির সুযোগ পায়। আর হাসিনা যুগের যেই উত্থান ছিল সেটা শেষ হতে যাচ্ছে। অনেকটা চমক হতে পারে। আমি জানি আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব বা কমিটি কিভাবে গঠন হয় বা কবেই ফিরে আসে বা কখনো আসে কিনা, আবার আসলেও সেই আশাটা কবে হয়, ততদিনে শেখ হাসিনা জীবিত থাকেন কিনা, সিদ্ধান্ত আসলে কিভাবে নেওয়া